এখন আমরা আছি আমাদের যে হোটেলটাতে আছি এই হোটেলের ছাদে। এই হোটেলের ছাদে থেকে আপনার কলম্বো সিটির দূর প্রান্তের অনেক অংশ দেখা যায়, অনেক সুন্দর। তবে আফসোসের বিষয় আমাদের খুব কাছে সমুদ্র, তারপরও সমুদ্রটা এখান থেকে দেখা যায় না। তার মানে হচ্ছে আমরা যে এলাকাটাতে আছি এই এলাকাটার নাম হচ্ছে দেহিওয়ালা মাউন্টেন লিভিং। এই মাউন্টেন অর্থ আমরা এই যে এরিয়াটাতে আছি এটা সম্পূর্ণ পাহাড়ি এরিয়া, পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে মানে আমরা আছি নিচু অঞ্চলে। ওই পাহাড়টার থেকে ওই পাশে যে পাহাড়টা, ওই পাহাড়ের থেকে আমরা এই পাশে নিচু অঞ্চলটাতে আছি, যার কারণে এই ঠিক আমার সামনে, আমি যে দিকে মোবাইলটা এখন ধরছি ঠিক এই জায়গাটার সামনে দিয়ে, তারপরও সমুদ্র 4-5টায় বিচ হওয়ার পরও আসলে সমুদ্র দেখতে পারি না। এখান থেকে সমুদ্র দেখতে হলে আপনার কি করতে হয়, আমাদের এখান থেকে ওই যে আপনার ওই পথটা সম্পূর্ণ হাঁটতে হয়। যাই হোক, আসলে আমরা অনেকগুলো এরিয়াতে একে একে ছিলাম। প্রতিটা এরিয়াই অনেক সুন্দর, সাজানো গুছানো, এইরকম প্রতিটা এই যে বাংলো বাড়ির মতো। আমরা যেখানে আছি এই অঞ্চলে কোনো হোটেল নাই, প্রপার্টি। এগুলো হচ্ছে প্রপার্টি, মানে বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া নিয়ে অনেকে থাকে। যাই হোক, তার মধ্যে উনি আমাদের এই ভদ্রমহিলা যে এই বিল্ডিংয়ের মালিক, উনি আমাদের আর কি রুম দিয়েছে, আমরা আছি, ভালোই, সমস্যা নাই। আর ওই যে সামনে যে ফ্ল্যাগটা দেখতে পারতেছেন শ্রীলঙ্কাতে, আসলে এইটা দেখে অনেকেই বিভ্রান্তিতে পড়বেন যে এটা কোন রাষ্ট্রের ফ্ল্যাগ। অরিজিনালি এটা কোনো রাষ্ট্রের ফ্ল্যাগ না, এটা হচ্ছে এই দেশের শ্রীলঙ্কার যে তামিল প্রজাতি আছে, তামিল যে প্রজাতি, ওনাদের একটা তামিলিয়ান ফ্ল্যাগ। ওনারা এইটা যারা তামিল এরিয়াতে বসবাস করে এবং সম্পূর্ণ ওই এরিয়াগুলোতে তামিল সবাই, তারাই এই ফ্ল্যাগগুলা উড়ায় বাড়িতেও, মানে একটা ফ্ল্যাগ রাখে যাতে বোঝা যায় যে উনি তামিল, এইরকম আর কি। এটা একটা জানান দেওয়ার জন্য শুধু, জাস্ট, আর কিছু না। আর আমরা যে বাড়িতে আছি এই দেখেন কত বড় সোলার প্যানেল লাগায় রাখছে বাড়ির ছাদে। এই প্রত্যেকটা, ওই যে দেখেন ওই বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে আপনার ওই সোলার প্যানেল লাগায় রাখে এরা আমাদের মতো অর্ধেক হাফ মানে অর্ধেক বাঙালি আছে না, ওই রকম না আর কি। মানে এরা প্যান বানাইলে আগে ওই যে প্রস্রাব করার জায়গা তৈরি করে রাখে, বুঝতে পারছেন? যে বিদ্যুৎ উৎপাদন, ওই যে আবার মনে করেন বিদ্যুৎ যাইব, লোডশেডিং হইব, চিকরা চিকরি লেগে যাবো, কান্দাকাটি, ওই ধরনের ও কাম আগে এরা সেরে রয়েছে। ঠিক আছে, যে আগে বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারে নাকি? একমাত্র আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার, এরাই মনে করে যে বিদ্যুৎ ছাড়া বর্তমান এই যুগে, মানে যেই সময়টাতে 2026 সাল, চীন বসবাস করতে 2050 সালে, সেই সময়তে আমাদের 1 বছর 2 বছর আগে থাকার কথা, সে জায়গায় আমরা আরও কত বছর পিছিয়ে পড়ে রয়েছি। মানে হঠাৎ করে 2024 আসার পর, 2024 সাল আসার পরে আমরা মানে 20-24 বছর পিছিয়ে চলে গেলাম।